রাম রাম ভাই লোক। অনেক দিন পর এরকম একটা ভিডিও করার সুযোগ এসেছে আমার জীবনে। তা ভিডিওটা কী কারণে তোমরা দেখলেই বুঝতে পারবে। তাও আমি বলে দিচ্ছি, কিছুদিন আগে যে এসএসসি জিডির 2024-25 ম্যারিট আউট হলো, তো সেখানে আমি সিআরপিএফ পোস্টে সিলেক্টেড হয়েছি। তো ট্রেনিংয়ে যাওয়ার জন্য যে দরকারি জিনিসপত্রগুলো আমার নিয়ে যেতে হবে, তো সেগুলো আমি টুকটাক করে দুটো দাদার হেল্পে কেনাকাটা কমপ্লিট করেছি। তো সেইগুলোই তোমাদের আজকে দেখাবো যে কী কী জিনিসপত্র নিয়েছি বা কী কী ভুল হয়েছে বা কী কী এখনও নেওয়া হয়নি, সেগুলো তোমরা একটু আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এটা দিয়েই শুরু করলাম। এটা আমি লাগেজ নিয়ে নিয়েছি। তো এটা সত্যি বলতে আমার সাথে যে দুটো দাদা ছিল, তার ভিতরে একজনা ফোর্সে কর্মরত আছে গত 5-6 বছর ধরে। তার চয়েসে এটা নেওয়া, পরে এটা আমারও চয়েস হলো, কারণ এটার বেনিফিট অনেকটাই আছে। অন্য লাগেজগুলোর থেকে এটার বেনিফিট প্রচুর পরিমাণে। তো এটা আমি স্কাই কোম্পানি নিয়ে নিয়েছি, বিএসএফ সেক্টর থেকে, ক্যান্টিন থেকে। দাদারই ক্যান্টিন কার্ড দিয়ে নিয়ে নিয়েছে। তো তারপরে নিয়েছি একটা বোরোসিলের 1 লিটারের হচ্ছে জলের বোতল। তো একটা চটি নিয়ে নিয়েছি, 6টা নিয়ে নিয়েছি আন্ডারওয়্যার। সাথে নিয়ে নিয়েছি 6টা এই দাদু গেঞ্জি, যেটা তোমরা সবাই দাদু গেঞ্জি নামেই পরিচিত জানো। এই নিয়ে নিয়েছি একটা হোয়াইট শু। সাথে নিয়েছি একটা বেল্ট, একটা ফর্মাল ড্রেস, ব্ল্যাক প্যান্ট। একটা নিয়ে নিয়েছি খাকি, যেটা হাফ প্যান্ট বলে, বেশ ভালো প্যান্টটা, আমি তো বেশ মজা পেয়েছি প্যান্টটা দেখে। তো এটা নিয়ে নিয়েছি। একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, এই দুটো কম্বো অ্যাকচুয়ালি। আর সাথে 3টে সক্স নিয়ে নিয়েছি, খাকি সক্স। খাকি সক্সগুলো ভালো বেশ। এগুলো যদি কারো নিতে ইচ্ছা হয়, এগুলো সীমানগর থেকে আমি নিয়ে নিয়েছি, বা তোমরা কৃষ্ণনগর পুলিশ ফাঁড়ির সামনেও পেয়ে যাবে। আর সোল নিয়ে নিয়েছি। সোলের পরে নিয়ে নিয়েছি হচ্ছে চেয়ারি, এটা ব্রাশ, এটা পকেট ডায়েরি টাইপে ইউজ করবো আমি। এটা ডায়েরি না, ঠিক খাতা, কিন্তু এটা আমি পকেট ডায়েরি হিসাবে ইউজ করবো। আছে শুজ নিয়ে নিয়েছি 3 রকমের। একটা সেন্ট, সুইটার। চলো, এটা হচ্ছে জামা কাপড় নাড়ার জন্য তোমার ক্লিপ নিয়ে নিয়েছি। একটা সাপোর্টার নিয়ে নিয়েছি, এটা দাদার সাজেস্টে নিয়েছি। তো একটা লাইট নিয়ে নিয়েছি জিলেট ভিক্টর প্লাসের দুটো। একটা ফর্ম নিয়ে নিয়েছি, বেশ ভালো। সাথে ব্রাশ নিয়ে নিয়েছি। একটা সুতো নিয়ে নিয়েছি, কাটার পরে এটা ইউজ হবে। সাবান নিয়েছি তোমার 5টা ডেটলের। ব্লেড নিয়েছি 8টা। আর এটা হচ্ছে তোমার তেল, বেশ ভালো। একটা বডি অয়েল নিয়েছি। একটা সাবান রাখার আর কি, যেটা খাপ বলে, কভার, সেটা নিয়েছি একটা। একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি। একটা নেল কাটার নিয়েছি। একটা ছোটো কাঁচি নিয়েছি। শ্যাম্পুর বোতল নিয়েছি একটা, হেড অ্যান্ড শোল্ডারের। কলগেট নিয়েছি 2টো। ব্রাশ নিয়েছি 2টো। পেন, আটা। এটা হচ্ছে লাগেজের জন্য একটা ছোট্ট তালা, তো এটা বেশ ভালো লেগেছে আমার, ছোট্টোর ওপরে। এটা হচ্ছে তোমার জামা কাপড় ঘষার জন্য আর কি, পরিষ্কার করার জন্য নিয়েছি। একটা আয়না নিয়েছি, চিরুনি নিয়েছি। এটা হচ্ছে তোমার মোবাইল চার্জ বা কোনো কিছু, মানে কারেন্টের যাবতীয় কাজের জন্য একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার সমেত। আচ্ছা, এদিকে নিয়েছি রুমাল, তো বললামই হয়তো। একটা কভার ফাইল নিয়েছি ডকুমেন্টসের জন্য, ডকুমেন্টসের জন্য কভার ফাইল। একটা বেড মশারি নিয়ে নিয়েছি, বেশ ভালো, ফৌজি কালারের, চলে যাবে বেশ। একটা দড়ি নিয়ে নিয়েছি, মোটামুটি এখানে অনেকটাই দড়ি আছে, এটা আমার মশারি টাঙানোতে বা জামা কাপড় মেলাতে হেল্প করবে। আর ক্যান্টিন থেকে এটা হচ্ছে চকলেট বল হয়তো, নিয়ে নিয়েছি। একটা মগ নিয়েছি, এটা স্নানে কাজে লাগবে। একটা হ্যাঙ্গার নিয়েছি, এটা ভীষণই দরকার। এটা মনে হয় 6 পিস আছে, 2, 4, 6 পিস। হ্যাঁ, এটা হচ্ছে আমার জামা কাপড় শোকানোর জন্য লাগবে। এই তিরপল, এটা আর কি, এই পলিথিনটা নিয়েছি, এটা আমার বেডে নিচে দেবো। তারপরে আমার যাবতীয় জিনিসপত্র আর কি, বেডের ওপরে যেটা কভার থাকে, তারপরে বিছানা চাদর, এগুলো ইউজ হবে। তো এখানে নেওয়া হয়নি বিছানার চাদর সমেত পিলো কভার নেওয়া হয়নি। থালা গ্লাস এগুলো সব বাকি আছে। একটা নিয়ে নিয়েছি তোমার মুখে মাখা, বেশ ভালো কোম্পানির। তো প্রায় এই সকল জিনিস নেওয়া হয়েছে, তোমরা একবার দেখতে পারো। এই সকল জিনিস কটা নেওয়া হয়েছে। তো বাকি আছে ওই থালা গ্লাস, হ্যাঁ, সার্ফ নেওয়া হয়নি। আর হচ্ছে ওই বেডশিট। ভালো যে ওষুধটা কী করবো, অনেকে বলছে যে ওষুধ নিস না ভাই, হ্যাঁ, ওখানে নিয়ে ঢুকতে দেবে না। আবার কেউ বলছে ওষুধ নিয়ে যা, ওখানে দরকার পড়বে।
তো তোমরা একটু যারা জানো এই বিষয়ে আমাকে একটু প্লিজ কমেন্ট করো। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার জিনিসপত্র। তো এটা একটা ভীষণ কী বলবো, দামি মুহূর্ত আমার জীবনে, ঠিক আছে। অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা ভিডিও করব, ঠিক আছে, এমন একটা জায়গায় যাব। হ্যাঁ, তো সেটা আমার আজ সত্যি হতে চলেছে। আর 2-1 দিন আমার হাতে আছে, তারপরে আমি ট্রেনিংয়ে চলে যাব। বন্ধু বান্ধব, ফ্যামিলি, আরও সকল আত্মীয় স্বজন, এদেরকে রেখেই আমাকে যেতে হবে, ঠিক আছে। তো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি ভালোই ট্রেনিংটা কমপ্লিট করে আসতে পারি, ঠিক আছে। তো চলো, বাই। আবার অন্য ভিডিওতে দেখা যাবে, যেদিন যাবো সেদিন আবার ভিডিও নিয়ে আসবো।